ওয়েল্ডিং আমরা এখানে কি জন্য যাইছি, কিসের জন্য আইছি আমরা এই জায়গা? ওয়েল্ডিং এর কাজ শেখার জন্য আইছি না? আমাদের মাস্ট বি ফলো একটাই জিনিস মাথার ভিতরে থিঙ্কিং করতে হবে যে আমরা ওয়েল্ডিং কিভাবে ভালো করব। আমরা যখন ট্রেনিং সেন্টারের ভিতর থাকবো তখন আমরা কি করব, আমাদের শুধু মাথার ভিতরে একটাই কাজ করবে যে আমাদের ওয়েল্ডিংটা সম্পূর্ণভাবে মানসম্পন্নভাবে ওয়েল্ডিংটা করার জন্য চেষ্টা করব, ঠিক আছে? আর যত আমরা খুব কম পারি গ্রাইন্ডিং ইউজ করার জন্য, ঠিক আছে? যদি আমরা গ্রাইন্ডিং খুব কম ইউজ করি তাহলে আমাদের ওয়েল্ডিং এর মান ভালো থাকবে। আর যখন আমরা বেশি গ্রাইন্ডিং করব তখন কিন্তু আমাদের ওয়েল্ডিং এর কোনো মান নাই, আমরা কোনো জবে যাইয়া টেস্ট দিতে যাই এলাও হবো না, ঠিক আছে? এই জন্য সবসময় জন্য এইখানে একটা বাধাই দিতে হবে শরীরটা। শরীর আমরা যে কোনো এক জায়গা সুন্দরভাবে বাধাই দেবো। যদি বাধাই দিই তাহলে আমাদের জবটা মারতে অনেক সুবিধা হবো। আর যখন আমরা এইভাবে মারবো তখন আমরা ব্যালেন্স ঠিক থাকবে না, এনে মারতে এনে কেন চলে গেল, ঠিক আছে? বা আমি ভুটো এরকম করে যেতে পারি, ঠিক আছে? এই জন্য আমাদের যে কোনো একটা অংশ, নয় পাও, নয় হাত, নয় আঁঠু, আমরা বাধাই দেবো। বাধাই দিয়ে আমরা যখন ক্যাপিং মারবো তখন কয় মিলি মারবো? 6 মিলি। 6 মিলি মারার পরে তারপরে আমরা কি করব, 6 মিলির থেকে 2 মিলি দ্বিতীয় লাইন মারার সময় আমরা 2 মিলি খাইয়ে দেবো। এনকে 6 মিলির থেকে 2 মিলি খাইয়ে দেবো। খালি এই ধারে আবার 6 মিলি মারবো, তাহলে থাকলো কত? এই ধারে 4 মিলি হবে, এই ধারে 4 মিলি। আর লাস্টেরটা টোটালি আমরা মারবো 4 মিলি, ঠিক আছে? তাহলে মারলি দেখেন আমাকে ওয়েল্ডিংটা কি সুন্দর হয়েছে, হ্যাঁ? তা আপনারা যদি মনে করেন যে ওয়েল্ডিং সম্পর্কে ভালো মন মানসিকতা নেন, আর যদি ওয়েল্ডিং করার সময় মন খারাপ থাকে তাহলে কিন্তু ওয়েল্ডিং জীবনেও ভালো হবে না। এই জন্য আমরা সবাই এমন ভাবে ওয়েল্ডিং করতে চাই যাতে এইখানে থাকা মানে অনেক কষ্ট, ঠিক আছে? আমরা যত তাড়াতাড়ি পারি সম্ভব আমরা এইখান থেকে সুন্দরভাবে স্যারের কাছে কাজ শিখে বিদেশ যাইতে পারি, যাতে যত তাড়াতাড়ি সহজ আমাদের লাইফটা তত তাড়াতাড়ি সেটেল হবো। তাই আমরা সবাই মনোযোগ সহকারে কাজ করতে চাই, নাকি? যে হ্যাঁ, ঠিক আছে, আজকের মতো এখানেই স্টপ। আপনারা সবাই মাথার ভিতর সবসময় খিলাবেন, যখন ভাত খাইতে যাবেন, রুমে যাবেন, আপনারা ইউটিউবে দেখতে পারেন যে ওয়েল্ডিংটা কিভাবে করে। অবশ্যই আদার্স কোনো সময় নষ্ট করবেন না আপনারা, ঠিক আছে? আপনাদের টার্গেট একটাই যে আমরা 6 মাসে যে আমরা কাম শেষ করতে, আমাদের টার্গেট থেকে 6 মাস, আমরা 3 মাসে কমপ্লিট করব। আর সবসময় আপনাদের প্রতিযোগিতা থাকতে হবে। প্রতিযোগিতা বোঝেন, এসে ভালো মারবো, ও কবে ওরছে ও আমি ভালো মারবো, এরকম যদি মন মানসিকতা থাকে তার তাড়াতাড়ি আপনারা একটা কিছু করতে পারবেন, আপনাদের ভবিষ্যতে করতে পারবেন। ওকে।